নবীদের কোনো গুনাহ নাই, তারাও কান্না শুরু করবেন। একদিকে সূর্যের গরম, অন্যদিকে জাহান্নামের আওয়াজ, অন্যদিকে আমার আল্লাহ রাগান্বিত হইয়া আওয়াজ দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। ও নবী, আপনিই তো বয়ান করে বলেছেন আল্লাহ যখনই আওয়াজটা দিবেন হাসরের ময়দানটা গরম, থরথর করে কেঁপে উঠবে আল্লাহর রাগান্বিত আওয়াজে। মানুষগুলো বেহুশ, নবীরা যাদের গুনাহ নাই তারাও কান্না করবেন। কি উপায় হবে তাদের? ও রহমতের নবী আদম নবী কাঁদবেন, উম্মতের কথাও ভুলিয়া যাবেন। ঈসা নবী কাঁদবেন, মুসা নবী কান্না করবেন, ইব্রাহিম নবী কান্না করবেন। ওই সময় যদি আমারে আল্লাহ ডাক দিয়া কয়, আবু বকর আমি তোমাকে জান্নাতের টিকিট দিছি, বলো আমার আদালতে কি আমল নিয়ে আসছো? আমি যদি বলি আল্লাহ নামাজ নিয়ে আসছি, রোজা নিয়ে আসছি, তেলাওয়াত নিয়ে আসছি, আল্লাহ যদি বলে আবু বকর আমি যেইভাবে তেলাওয়াত চাইছি ওইভাবে তেলাওয়াত তুমি করতে পারো নাই, আমি যেইভাবে নামাজ চাইছি ওইভাবে তুমি নামাজ আদায় করতে পারো নাই, আল্লাহ তখন তো রাগ হইয়া যদি বলে এই আবু বকরের সব আমল বরবাদ। আল্লাহ যদি অর্ডার করে জাহান্নামের ফেরেশতারা আবু বকরের হাতে পায়ে জাহান্নামের শিকল লাগাও, ওই দিন আমার উপায় কি হবে রে নবী? দুনিয়াতে সূর্যের গরম সহ্য করতে পারি না, জাহান্নামের গরম আমি কেমন করে সহ্য করব? একটা মশার কামড় সইতে পারি না, জাহান্নামের আযাব কেমন করে সহ্য করব? একটা বেতের বাড়ি সইতে পারি না, হাসরের ময়দানে আল্লাহর আযাব কেমনে সহ্য করব? ও আমার কলিজার বাবারা, ও পর্দার আড়ালের মা বোনের, আমার কলিজার যুবক বাবারা, আমি তোমাকে কিন্তু এতক্ষণ যত বয়ান করছি একবারও বলি নাই আমার মতো টুপি লাগাও, আমি একবারও বলি নাই আমি কওমি মাদ্রাসায় লেখাপড়া করেছি তোমরাও স্কুল কলেজ বাদ দিয়া মাদ্রাসায় যাও, একবারও বলি নাই আমি তাবলিগের লাইনের সন্তান, তোমাকে একবারও বলি নাই বাবা তাবলিগে যাও, আমি পীরের মুরিদ, একবারও বলি নাই তুমি পীরের কাছে যাও, বরং আমি তোমাকে সাপোর্ট দিয়া যাইতেছি, আমার মতো সাপোর্ট তোমাকে কোনো বক্তারা দেয় না, জানি না কেউ দেয় কিনা, আমার জানা মতে কোনো বক্তাই যুবকদেরকে এই পরিমাণ সাপোর্ট দেয় না। আমি চ্যালেঞ্জ দিয়া বলি, ও যুবক বাবা স্কুল ছাড়িও না, কলেজ ছাড়িও না, আমি তোমাকে কলিজা দিয়া দোয়া করে গেলাম, স্কুলে পড়িও, কলেজে পড়িয়া ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, তুমি একজন ব্যবসায়ী চাকরিজীবী হও, মাদ্রাসায় যাওয়ার দরকার নাই, মাদ্রাসায় আমাদের আলেমের অভাব নাই, হুজুরের অভাব নাই, ছাত্রের অভাব নাই, আমার দেশে এখন অভাব আদর্শ ডাক্তার নাই, আদর্শবান ইঞ্জিনিয়ার নাই, আদর্শবান এসপি নাই, ডিসি নাই। আজ আমার দেশে যদি আদর্শবান ডাক্তার থাকতো, এসপি ডিসি থাকতো, চেয়ারম্যান মেম্বার থাকতো, নামাজিওয়ালা, এই দেশে ওলামায়ে কেরাম মানুষের কোরআনের বয়ান করতে কোনো হারামখোরের অনুমতি লাগতো না। ও আল্লাহর বান্দা, তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, কোনো বাধা নাই, অনুরোধ করে বলছি কেউ কলেজ ছাড়বা না, বরং তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, ব্যবসায়ী হও, চাকরিজীবী হও, তবে আমার ছোট একটা দাবি, তুমি খবরদার বেয়াদব হইও না। বলবা হাফিজ ভাই বেয়াদব হইও না কথার ব্যাখ্যা কি? ব্যাখ্যা হলো 3 জায়গায় বেয়াদবি করবা না, তাহলে মরার আগে তোমার জীবন শেষ হয়ে যাবে। মরণের কালে পানি দেওয়ার মতো কাউকেও তুমি কাছে পাইবা না, খুব সাবধান।
বিবেকের কাছে কথাগুলো রেখে যাই, মনে রাখি ওরে বাবা। 1 নাম্বার, মা বাবার সাথে খারাপ আচরণ করবা না। শিক্ষকের সাথে 2, বেয়াদবিমূলক আচরণ করবা না। 3, আলেমের সাথে বেয়াদবিমূলক আচরণ করবা না। যদি মা বাবার সাথে বেয়াদবিমূলক আচরণ করো আর মা বাবায় যদি কষ্ট পাইয়া বলে আহ এটাই তোর জন্য একটা আগুন, এই আগুন যদি তোর কপালে লাগে তোর জীবন ধ্বংস। শিক্ষকের সাথে খারাপ আচরণ করার কারণে যদি শিক্ষক একটা নিঃশ্বাস ফালায় তোর ছাত্র জীবনের লেখাপড়া সাথে, আলেমের সাথে খারাপ আচরণ করার পরে যদি একটা নিঃশ্বাস দেয় তোর জীবন ধ্বংস হবে। অতএব মা বাবার বেয়াদবি নিও না, শিক্ষকের সাথে বেয়াদবি করে বরদোয়া নিও না। তুমি মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, ব্যবসায়ী হও, চাকরিজীবী হও, দেখবা তুমি ডাক্তার হলেও তোমার জীবন ধন্য হবে, ইঞ্জিনিয়ার হলেও তোমার জীবন ধন্য হবে। এবার তাকাইয়া দেখো যুবক বাবা, তোমার মতো বহু যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, জেনারেল লাইনে পড়ে, স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, 5 ওয়াক্ত নামাজও পড়ে আছে না নাই? বলো তুমি কেন পারো না রে বাবা? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, বলো তোমার কপালে কার বরদোয়া লাগছে? তুমি কেন পারো না রে বাবা? তোমার মতো যুবক কৃষি কাজ করে, নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না। তোমার মতো যুবক ব্যবসা করে, নামাজ ছাড়ে না। বলো তুমি কেন পারো না? অবশ্যই তোমার কপালে না জানি কারো বরদোয়া লাগছে, গুনার কারণে বুঝি আল্লাহ বেজার হয়ে গেছে। ওরে আমার মাওলার কোরআনটারে মিথ্যা মনে করিও না। আজকে তাকায় দেখো, কই বাড়িওয়ালা, কই টাকাওয়ালা মাস্তানেরা কেউ দুনিয়ার বাহাদুরি করিয়া টিকতে পারে নাই, কিন্তু যারা নবীর আদর্শওয়ালা তারা বাদশা আগেও ছিল, এখনো আছে, মুকুটহীন সম্রাট। কিয়ামতেও আল্লাহ এদের সম্মান দিবেন। অতএব আমি বলবো বাবা, তুমি ডাক্তার হও, বেয়াদব হইও না, ইঞ্জিনিয়ার হও, বেয়াদব হইও না। পর্দার আড়ালের মা বোনেরা, আপনাদের মতো কত মা কত বোন এখনো আছে বেপর্দায় চলে না, নামাজ ছাড়ে না, মোবাইলে সময় নষ্ট করে না। এরে আম্মা জান, স্বামীর মাল হেফাজত করে, সন্তানটাকে আদর্শওয়ালা বানানোর মেহনত করে, কারণ গাছ ভালো না হলে ফল ভালো হয় না। মায়ের চেষ্টা, দোয়া না থাকলে সন্তানও ভালো হতে পারে না। এ কারণেই তো মা আপনাদের অনেক দাম। এই স্টেজে 20টা ছেলের মাথায় পাগড়ি দেওয়া হলো, কোরআনের হাফেজ হয়ে গেছে। এদের মা বাবার জীবন কত ধন্য। ও আম্মা জানেরা, এ কারণেই তো আপনাদের অনেক সম্মান। আপনারা নবীদের মায়ের মতোই তো দামি, সাহাবায়ে কেরামের মায়ের মতোই তো সম্মানের, আপনারা তো আলেমের মায়ের মতোই দামি, আপনারা তো খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী। আপনাদের মতো মায়ের অবদানের কারণে দুনিয়াতে ভালো ভালো সন্তান আসছে। 1 মিনিটে একটা ঘটনা বলিয়া শেষ করি রে বাবা। মদিনাতুল মুনাওয়ারা থেকে ভারতের মধ্যে একজন আল্লাহর বান্দা আসছে দাওয়াত নিয়া, সবাই তার নাম জানেন, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি। তিনি ভারতের জমিনে কালেমার দাওয়াত দিতে দিতে লক্ষ লক্ষ বিধর্মী তার হাতে মুসলমান হলো। মায়ের সামনে একদিন খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি বড় আনন্দিত। মা ডাক দিয়া কয়, বাবা মঈনুদ্দিন, এত খুশি আনন্দ কেন? মঈনুদ্দিন বলে, মা, বিধর্মী লক্ষ লক্ষ আমার হাতে কালেমা পড়েছে। মা ডাক দিয়া কয়, মঈনুদ্দিন, এই বাহাদুরি আমি মায়ের, তোর কোনো বাহাদুরি নাই। খাজা মঈনুদ্দিন বলে, আম্মু, কিসের বাহাদুরি তোমার বলো? এই পর্দার আড়ালের মা ভালো করে শুনেন। খাজা মঈনুদ্দিনের মা ডাক দিয়া কয়, বাবা মঈনুদ্দিন, আল্লাহর কসম, তুই আমার গর্বে যখন আসছো আমি একটা রাত আর ঘুমাই নাই। রাতের গভীর সিজদায় পড়ে মালিক
দরবারে কান্না করেছি আর চোখের পানি ছেড়ে দোয়া করেছি, হে মালিক আমার সন্তানটাকে তোমার ওলি হিসাবে দুনিয়ায় পাঠাইও। এই সন্তান মঈনুদ্দিন, তুই দুনিয়াতে যখন আসছো আমি মা তোরে যত দুধ পান করাইছি, আল্লাহর কসম এক ফোঁটা দুধও আমি বিনা উজুতে তোর মুখে দেই নাই, আমি নাপাক অবস্থায় তোরে দুধ দেই নাই। আমি যতবার তোরে দুধ পান করাইছি আগে অজু বানায় নিয়েছি। ও পর্দার আড়ালের মা, যেই মা বাচ্চাটারে দুধ পান করায় অজু অবস্থায়, এই বাচ্চাটা কেন জগৎ বিখ্যাত আল্লাহর প্রিয় গোলাম হবে না? এজন্যই তো বললাম মায়ের কারণে সন্তান ভালো হয়। এরে আম্মা জান, এখনো সময় আছে, তওবা করেন, আল্লাহর কাছে মনে মনে বলেন, হে আল্লাহ জীবনে আর বেপরদায় চলবো না, আর মোবাইলে সময় নষ্ট করব না, স্বামীর মাল হেফাজত করবেন, খেয়ানত করবেন না, সন্তানকে আদর্শওয়ালা ডাক্তার ইঞ্জিনিয়ার বানাবেন। যুবক বাবারাও তওবা করে নাও, জীবনে অন্যায় তো কম করো নাই, দাড়ি কম কাটো নাই, নামাজ কম ছাড়ো নাই। আল্লাহ যদি হেদায়াত দেয় এখনো সময় আছে, তওবা করো, কোন দিন মরণ হবে জানা নাই। আল্লাহকে মনে মনে বলো, হে মালিক জীবনে তো কম নামাজ ছাড়লাম না, আজকে থেকে তওবা করলাম, আর দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, নামাজ ছাড়বো না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীজির আদর্শ মেনে চলবো। মাইয়ুরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। সূরা আনআমের মধ্যে আল্লাহ বলেন, আমি যদি ইচ্ছা করি কাউকে হেদায়াত দিব, তার সিনাটা ইসলামের জন্য খুলে ফেলবো, আর আমি যদি ইচ্ছা করি কাউকে হেদায়াত দিব না, তাহলে তার সিনাটা ইসলামের জন্য খুলবো না। তা কথা তো ঠিকই হয়ে গেল, পুতুল যেমনি নাচায় তেমনি নাচে, পুতুলের কি দোষ? মাওলায় হেদায়াত দিলেই তো আবু জাহাল পায়, দেয় নাই তো পায় নাই। আল্লাহ নিজেই তো বলেছে না, আমি যদি চাই হেদায়াত দিব তো ইসলামের জন্য সিনা খুলবে, আর আমি যদি চাই হেদায়াত দিব না তো তার সিনাটা ইসলামের জন্য খুলবে না। সহজভাবে প্রশ্নটা আল্লাহর উপরে চলে গেল, তো আল্লাহই তো হেদায়াত দেয় না, এজন্য পায় না। কিন্তু গভীর তোমার চিকনের থেকে আরো চিকন কথা, আল্লাহ চাইলে সিনাটা খুলবে, আল্লাহ যদি চান না তো সিনা খুলবেন না। এখানে আরো চিকন কথা, আল্লাহ কার বেলায় চাইবেন হেদায়াতের, আর কার বেলায় হেদায়াত চাইবেন না। প্রশ্ন তো এখানেও আছে। আল্লাহ হেদায়াত চাইলে সে পাবে, নিশ্চিত পাবে, আর আল্লাহ যদি হেদায়াত চান না তো কিয়ামতের আগে পাবে না। হালকা চিকনওয়ালা বলবে তো বান্দার দোষ কি আল্লাহর দোষ, কিন্তু গভীর চিকন কথা, আল্লাহ কার হেদায়াত চাইবেন, কার হেদায়াত চাইবেন না, এরও জবাব আল্লাহ কোরআনের আর এক আয়াতে দিয়েছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। সূরা আনকাবুতের 69 নম্বর আয়াতে আল্লাহ জবাব দিয়ে দিলেন, আমি কার বেলায় হেদায়াত চাইবো, কার বেলায় চাইবো না। যে আমার কাছে হেদায়াত চাইবে আমি তার বেলায় হেদায়াত চাইবো, সিনাটা খুলে দিব, আর যে আমার কাছে হেদায়াত চাইবে না আমিও তাকে হেদায়াত দেওয়ার ইচ্ছা করব না, সিনাটাও খুলব না। ফলাফল শেষে কি পাইলাম? বান্দা চাইলে আল্লাহ চাইবেন, বান্দা চাইবে না তো আল্লাহও চাইবেন না। বান্দার উপরে ছাড়লো কেন? জমিনটা পরীক্ষার হল, পরীক্ষার হলে সবাই ঢুকে যাও, সময় 3 ঘন্টা, কলম কাগজ পেপার নাও, প্রশ্ন সবার সমান,
যে ভালো পারে তার প্রশ্ন একরকম, যে কম পারে তার প্রশ্ন আর এক রকম নাকি? সবার প্রশ্ন এক, সময়ও সমান 3 ঘন্টা, বসার পজিশনও সব এক। যারা ভালো পারে তাদের জন্য সোফা, যারা কম পারে তাদের জন্য নিচে, সব সমান। পরীক্ষার হল, এটা পরীক্ষা চলতেছে। ফলাফলের বেলায় দেখা যাইব কে উপরে বসবে কে নিচে বসবে। পরীক্ষার হল, কলম লাও কাগজ লাও, এবার যার প্রশ্নের জবাব সে দাও, উল্টা যদি লেখো এ হলের মধ্যে কেউ তোমাকে বাধাও দিবে না। যদি চমৎকার জবাব দাও কেউ তোমাকে ধন্যবাদও দিবে না। ফলাফলের বেলায় বের হয়ে আসবে কে পুরস্কার পাবে কে তিরস্কার হবে। দুনিয়াটা পরীক্ষার হল। এখানে এক জায়গায় মন্দির আর এক জায়গায় মসজিদ, এক জায়গায় যাত্রার মাইক চলবে আর এক জায়গায় কোরআনের বয়ান চলবে। পরীক্ষা চলতেছে, তুমি কোন দরজা দিয়ে ঢুকবা পরীক্ষা। মসজিদে ঢুকলেও তোমাকে না, যাত্রা গানে ঢুকলেও তোমাকে লানত দেওয়া হবে না, কিন্তু ফলাফলের বেলায় টের পাইবা জান্নাত আর জাহান্নাম। পরীক্ষার হল, বাধা দেওয়া যাবে না। যে যেরকম পারো চলো। মনে চাইলে দাড়ি কামাও, তোমারে গজব দিবে না। আমি দাড়ি রাখছি এই জন্য আমার আল্লাহ আসমানে উঠাইবেন না। মনে চাইলে তুমি টুপি পরো, তোমাকে ধন্যবাদ লাগবে না। মনে চাইলে তুমি খ্রিস্টানদের ক্যাপ লাগাও, প্যান্ট শার্ট টাই লাগাও, তোমাকে কেউ গালিও দিবে না, কারণ এই জমিন পরীক্ষার হল। আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। দুনিয়াটা পরীক্ষার জন্য আল্লাহ পাঠাইছেন। কি পরীক্ষা? আল্লাহ আমলের পরীক্ষা নিবেন। আর কোন চোর আরা কয় আমল লাগে না? কত বড় চোর! ইমান চোর, আমল চোর। আল্লাহ কয় আমি দুনিয়াতে মানুষ পাঠাইছি আমলের পরীক্ষা নিব, আর হে বয়ান করে আমল লাগে না। কেমন নিমক হারাম, কেমন ইসলামের দুশ্মন। অথচ শুধু আমল কি ফরজটা না, হাদিসে পাকে রহমতের নবী বলেন কিয়ামতের দিন মানুষের ফরজ আমল নিয়ে যখন দাঁড়াবে, অনেক ফরজ আমলে ঘাটতি ঘাটতি ঘাটতি, যেইভাবে নামাজ পড়া প্রয়োজন ছিল সেভাবে হয় নাই। নবী বলেন নফল ইবাদত লইয়া যাও, কিয়ামতের দিন ফরজের ঘাটতি পূরণ হবে নফলের আমলের দ্বারা। এবার যেই সোরা রাখায় আমল লাগে না, এক উপায় কি? জিন্দেগি মে বন্দগি তু কর নাহি, জিন্দেগি মে বন্দগি তু কর নাহি, জিন্দগি বে বন্দগি শর্মিন্দা হে, জিন্দগি বে বন্দগি শর্মিন্দা হে। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा, शाह दौलत सब फकीर गर नेक ने है, शाह दौलत सब फकीर गर नेक ने है, जिंदगी में
बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। কিছুক্ষণ কথা শুনবেন তো না আবার ব্যারামে ধরে ফেলবে? হ্যাঁ, কিন্তু বয়ান গেছে দলীয় হইয়া, শ্রোতাও দলীয়, বক্তাও দলীয়, বয়ানও দলীয়। বুঝেননি কিছু? হ্যাঁ, বুঝা থাকেন, খুইলেন না মুখ, খুব সতর্ক, সাবধান। ধর্ম নিয়ে যেই ফেতনা, আমার দেশে পৃথিবীর অন্য কোনো দেশে এই পরিমাণ ফেতনা নাই ধর্ম নিয়ে, তাও ইসলাম নিয়ে তো আরো বেশি। আল্লাহ হেদায়াত দান করেন। এর কারণ কি জানেন? সবাই মহাপণ্ডিত, শুধু পণ্ডিত না, এই জন্য কে কারে মানবে? সবাই আবু হানিফায় বয়ে রয়েছে, সবাই ইমাম হইলে মুক্তাদি হইব কে? সবাই ইমাম, মুক্তাদির খবর নাই। সমস্যা এই জায়গায়। আল্লাহ সব ভাইকে হেদায়াত দান করুন। হায় হায় হায়, আমি আপনাদের সামনে নির্দিষ্ট যে আয়াত পড়ছিলাম, সূরা আহজাবের 2 টুকরো আয়াত তেলাওয়াত করেছি, নবীজির একটি হাদিস পড়েছি। তরজমাটা খেয়াল করবেন, এরপরে কিছু ব্যাখ্যা, উঠা বসা করলেই মোনাজাত। কারণ কষ্ট করে আসছি, আপনি যদি মূল্যায়ন না করেন, দরকার কি আমার বয়ান করার? রিজিক কি বয়ান দেয়নি? এই পিপিলিকার রিজিক কে দেয়? গর্তের ইঁদুরের খানা কে দেয়? নদীর মাছ এগুলো কে খাওয়ায়? সমুদ্রের প্রাণীর খানা কে দেন? উড়ন্ত পাখি ঘুরে শূন্যের মধ্যে, ওর পেট ভইরা সন্ধ্যাবেলা বাসায় আসে, কে খাওয়ায়? জঙ্গলে হাজারো প্রাণীর খানা কে দেন? ওরা দামি না আমরা দামি? বলেন, ওদের রিজিক দিলে আল্লাহ আমগো দিবে না? পাগল হয়ে গেছেন কেন? খাই খাই জিন্দেগির জন্যই যত মামলা হামলা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও দুনিয়ার মুমিন, তোমরা আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো। ওয়াকুলু কওলান সাদীদা, জবানের দ্বারা যা বলো সত্য বলো, সঠিক বলো, শালীন ভাষায় বলো। লাভ, ইউসলিহ লাকুম আ'মালাকুম, 1 নাম্বার লাভ, জীবনের টুটা ফাটা আমল তোমার কবুল হয়ে যাবে। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, দ্বিতীয় লাভ হলো তোমার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। ওয়া ইউতি'ইল্লাহ ওয়া রাসূলাহু, যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ অনুকরণ করবেন, ফাকাদ ফাজা ফাওজান আযীমা, অতঃপর তাদের বিজয়টা হবে চূড়ান্ত বিজয়। অর্থাৎ তারা বিনা হিসাবে জান্নাতি। কারা? যারা আল্লাহর এই 2টা আদেশ মানবে। 1 নম্বরে আল্লাহকে ভয় করবে, দ্বিতীয় জবানকে কন্ট্রোল করবে। নগদ 2 পুরস্কার, জীবনের আমল কবুল, জীবনের গুনাহ মাফ। পরিণামে আর কি? যারা নবী এবং আল্লাহর অনুসরণ করবে তারা বিনা হিসাবে জান্নাতি। হাদিসে পাকে নবী বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, সব উম্মতেরা জান্নাতে যাবে, যারা আমি মুহাম্মদ রে মানে না তারা যাবে না। কিলা মান আবা, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে মানে না তারা কারা? ক্বালা,
মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। রহমতের নবী বলছেন, যে আমার অনুসরণ করবে সে জান্নাতে যাবে, যে আমার বিরোধিতা করবে সে আমাকে অস্বীকারকারী হিসাবে গণ্য হবে। হাদিসের উপরে 2 মিনিট খেয়াল করেন। নবীজি বললেন সব উম্মত জান্নাতে যাবে, কিন্তু আমি মুহাম্মদের যারা মানবে না, অস্বীকার করবে, তারা জান্নাতে যাবে না। এবার খেয়াল করেন, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, নবী আপনাকে মানে না, অস্বীকার করে, তারা কারা? রহমতের নবী জবাবটা ডাইরেক্ট না দিয়া একটু মোহাব্বতের আওয়াজ দিলেন, পরে জবাব দিলেন। মোহাব্বতের আওয়াজ দিলেন কি? মান আতাআনি দাখালাল জান্নাহ, যে আমার অনুসরণ করবে সে জান্নাতে যাবে। এ কথার দ্বারা বুঝাইলেন নবী, যে আমার অনুসরণ করে সে আমাকে মানে, সে জান্নাতে যাবে। এবার আপনারা বলেন, নবী বলছেন যে আমার অনুসরণ করে সে জান্নাতে যাবে, তার মানে সে নবী মানে? নবীর অনুসরণ করে যিনি সে নবী মানে। বিপরীত কথাটা কি আসতে পারে বলেন তো? খবর নেই। এই জন্য তো বয়ান কামে লাগে না, দিলের মধ্যে কোনো খেয়াল নাই। ওই একদল মোবাইল নিয়ে আছে, আর এক গজবে বইরা, কপাল পুরলে আর কি করার। ওই যে শুরুতেই বলছি এই কথা নিয়েই, যে হেদায়াত তো আমার হাতে না। রসুল যদি বয়ান করার পরেও কালেমা না পড়ে তো আমি কে? বলার দায়িত্ব বলে যাচ্ছি, কে মানবে না মানবে চিন্তা করারও সময় নেই। বাকি দোয়া করি আল্লাহ সব ভাইকে নবীর আদর্শওয়ালা বানায় দেয়। নবী বললেন, যে আমার অনুসরণ করবে সে জান্নাতে যাবে। বিপরীত কথা কি দাঁড়ায়? যে অনুসরণ করবে না সে জান্নাতে, কিন্তু নবী এ কথা বলেননি। আমার অনুসরণ করবে না সে জাহান্নামে যাবে, নবী এ কথা। নবী কি বলছেন? ওমান আসানি ফাকাদ আবা, যে আমার বিরোধিতা করবে সে আমাকে অস্বীকার করার কারণে জাহান্নামে যাবে। এখান থেকে কি সবক নিবেন? এখান থেকে কঠিন একটা সবক নেওয়া যায়, সেটা হলো নবীর অনুসরণ যারা করে না তারা 2 দল। কয় দল? এক দল দরদি আর এক দল বিরোধী। ভিন্ন শব্দে বলি, এক দল আগ্রহী আর এক দল বিদ্রোহী। উদাহরণত বুঝাবার স্বার্থে বলি, খেয়াল করেন। ডান দিক থেকে একটা যুবকরে জিজ্ঞাসা করলাম, এই যুবক, দাড়ি রাখো না কেন? নবীর মোহাব্বতে নামাজ পড়ো না কেন? খেয়াল করিয়েন। যুবক বলে, ভাই নামাজ পড়া তো দরকার, নবীর আদর্শে দাড়ি রাখাও দরকার, চেষ্টা করি, পারি না, একটু দোয়া করেন। জবাব দেন, কি বুঝলেন? ছেলেটা কি বিরোধী না দরদি? আচ্ছা, এদিক থেকে একটা যুবকের জিগাইলাম, এই যুবক নামাজ পড়ো না কেন, দাড়ি রাখো না কেন? যুবক আমার কথাটা শেষ না হতে বিদ্যুতের গতিতে জবাব দেয়, দাড়ি না রাখলে অসুবিধা কি, নামাজ না পড়লে অসুবিধা কি? আপনারা জবাব দেন, যুবকের এই জবাবে কি প্রমাণিত হলো? সে দরদি না বিরোধী, আগ্রহী না বিদ্রোহী? হ্যাঁ, ভালো করে বুঝেন। রসুলের আদর্শ মানার ক্ষেত্রে বিদ্রোহীর নাম বেঈমান। বিদ্রোহীর নাম কি? হ্যাঁ, কঠিন কথা। কিন্তু 2 জনেই দাড়ি নেই, 2 জন নামাজ পড়ে না, কিন্তু একজন বিদ্রোহী আর একজন আগ্রহী, একজন দরদি আর একজন বিরোধী। দরদি মুমিন, বিরোধী বেঈমান। কত কঠিন, কিন্তু কঠিন কথা। আরো ভালো করে বুঝেন, একজনে দাড়ি রাখে না আর একজনে দাড়ি পছন্দই করে না। 2 জনে এক।
একজন মুমিন আর একটা তাজা বেঈমান। একজনে নামাজ পড়ে না সে মুমিন, আর একজনে নামাজ পছন্দ করে না সে বেঈমান। ব্যবধান আছে না নাই? অতএব দাড়ি নাই দেখলে গালি দেওয়া যাবে না। কেন? আগে বুঝতে হবে সে কি দরদি না বিরোধী। আগে বুঝতে হবে। একজনে নামাজ পড়ে না তাকে গালি দেওয়া যাবে না। আগে বুঝো লোকটা আগ্রহী না বিদ্রোহী। আগ্রহী হলে মুমিন, বিদ্রোহী হলে বেঈমান। যে নামাজ পড়ে না তাকে গালি দেয়া যাবে না, যে নামাজ পছন্দ করে না তাকে ছাড় দেওয়া যাবে না, সুযোগ পেলেই জুতার বাড়ি। ও বেঈমান। একজনে রাজনীতি, কোরআনের রাজনীতি করে না। কোরআনের রাজনীতি আসেনি? আপনারা তো আমগো থেকে অনেক উচ্চ লেভেলের শিক্ষিত। আপনারা কি পরিমাণ ওয়াজ যে করেন, চিন্তা করলাম এই মাদ্রাসায় পড়ে কি ঠকলাম। কারণ 20 বছর মাদ্রাসায় আটার রুটি ডাউলের পানি খাইয়া জীবনটা শেষ। 24 ঘন্টা কোরআন হাদিস, কোরআন হাদিস, কোরআন হাদিস, সারাটা জিন্দেগি শেষ করলাম কোরআন হাদিস রিসার্চ করে। এখন আমগো সুদখোরেরা বয়ান শিখায়, তাই মাদ্রাসায় পড়লাম কি করতে? সুদখোর বলে হুজুর ওয়াজ করেন, রাজনীতির ওয়াজ করবেন না। হ্যাঁ, গোটা দুনিয়া সুলাইমান নবী চালাইছেন, কোরআনে নাই। আমরা বয়ান করলে তো কোরআনের ওই রাজনীতির বয়ান করি। ইউসুফ নবী মিশর চালাইছেন, ওই কথা কোরআনে আছে, ওই রাজনীতির বয়ান করি। ওলামায়ে কেরাম তো ওই রাজনীতির কথা বলেন যেই রাজনীতি রহমতের নবী করেছেন। আবু বকর রাষ্ট্র চালাইছেন, সেই রাজনীতির বয়ান করি। ওমরে ফারুক রাষ্ট্র চালাইছেন, সেই রাজনীতির বয়ান করি। এটাই হলো আসল রাজনীতি। এর বাইরে সব পেটনীতি আর দুর্নীতি, সব চান্দাবাজি আর ধান্দাবাজি। এই যুবক, কার পেছনে ঘুরিয়া তুই নামাজ ছাড়ছো? কার পেছনে ঘুরে ঘুরে তুই আজ দাড়িটা কেটে ফেলেছ রে বাবা? কি পাওয়ার আশায়? কিছু টাকা? লিখে রাখ, যার পিছনে তুই ঘুরে এক প্লেটে খাও, নামাজের তোয়াক্কা করো না, কিছু পাওয়ার আশায় রেডি থাক। ওই চান্দাবাজ আর ধান্দাবাজ কত স্বার্থপর। স্বার্থে যদি আঘাত লাগে দল থেকে নাম কাটবে না, তোর কল্লা পর্যন্ত কেটে ফেলবে। লিখে রাখ, তোরে মারার জন্য নতুন শত্রু লাগবে না। তুই যেই যারে লইয়া এক প্লেটে খাও না, এ তোর জীবনের জন্য ছুরি রেডি রাখছে, তোর খবর নাই। ভাগে যেদিন কম পড়বে সেদিন গোপন বৈঠক হবে, ওকে মাইনাস কর, ভাগে কম পড়তেছে। এ বানায় বলতেছি, তাহলে রেডি থাক মরার লাইগা। তোরে মারার জন্য কোনো শত্রু আসবে না, খবরদার। এই ধারণাই অন্তরে রাখবি না যে আমার কে জানিক না। তোর বন্ধু যে কলিজা, যারে তুই কলা খাইলে অর্ধেক হেরে দাও, তুই খাও, ঘুমের মধ্যে তার স্বপ্ন দেখো, সে তোরে মারবে। এটা লেখা রাখ। সোনার বাংলায় তো এই বয়সে এগুলোই দেখতেছি। কথা বলেন না কেন? তো তুমি আর একজনের গালি দাও কেন? তোমার শত্রু অন্য কেউ না, তোমার বন্ধু তোমার জীবনের শত্রু। এই জন্য ঢাকায় বলে আসছি, আর মাগরিবের আগে কিশোরগঞ্জেও বলে আসছি, এ জাতির জন্য উলামায়ে কেরাম ছাড়া আপন কেউ নাই। একমাত্র আপন উলামায়ে কেরাম, আর সব চান্দাবাজ আর ধান্দাবাজ। 1 মিনিটে প্রশ্ন করি, জবাব দাও। বহুত বুদ্ধি লয়ে ঘুরো তো। সরকারি বেসরকারি চাকরি যারা করে, কয় ঘন্টা ডিউটি? নিম্নে বেতন কত? 20,000। আর টেবিলের নিচে তো আর মা আর খালু কত মুক্তা রাইখে গেছে, ওটি খাইব বইয়ে বইয়ে চুরি গিরা। মসজিদের ইমাম সাহেবের ডিউটি কয় ঘন্টা? বেতন কত?
পুরো দুনিয়ার মধ্যে এর থেকে আর বড় জুলুম কি হতে পারে বলো? এর থেকে আর বড় জুলুম কি আছে বলো? 8 ঘন্টা ডিউটি করিয়া বেতন 20,000, আর ইমাম সাহেবের 24 ঘন্টা ডিউটি, বেতন 5,000, তাও রিমান্ডে রাখে। এক ওয়াক্ত নামাজে না থাকলেই রিক্সা ড্রাইভার কয়, হুজুর গেছিলেন কই? ইমাম সাহেব কয়, কে তুমি? আমি রিক্সার ড্রাইভার। এত পাওয়ার? 5 টাকা বেতন দেই মাসে। সভাপতি দেয় কত? কয় 100 টাকা মাসে মাসে। কয় না, 6 মাস বাকি। সেক্রেটারি কত দেয়? 50। সভাপতির উপরে দেওয়া যাইব না, বেদবি হবে, এই জন্য উনি দেয় 50। আমি বানায় বলতেছি? হ্যাঁ, কপাল পুড়ছে এই জাতির। কেন? শিয়ালের হাতে মুরগি দিছে আমানত। শিয়ালের কয় 3 দিন পরে নেমু। শিয়াল কয় 1 সেকেন্ড না, দোয়াও চাই, মাফও চাই, জেন্দাও দেওয়া যাবে না, মরাও না, এটা আমার ফ্যাটের ভিতরে আমানত আছে, কিমা হয়া। শিয়ালের হাতে মুরগি দিলে যা হবে, সুদখোর, ঘুষখোর, হারামখোরের হাতে ধর্মের চাবি দিলে তাই হবে। হারামখোরের হাতে ধর্মের চাবি দিছে কে? জিবরাইল। কে দিছে? আমি। আমরা কইতে লজ্জা লাগে। ভোটের আগে পায়খানা খাইছো প্রার্থীর থেকে টাকার নামে, লজ্জা লাগে নাই? নিমক হারাম, বেহায়া কোথাকার। বাথরুমে ঢুইকা 10 গ্রাম পায়খানা খাইয়া সৈয়দপুরের দোকানে যাইয়া হালাল সাবান কিনা কুলি করলে গন্ধ থাকতো না। কিন্তু যারা ভোটের আগে টাকা খাইছো, জাহান্নামের আগুন ছাড়া গন্ধ যাবে না, লিখে রাখো। চেয়ারম্যানের গালি দাও না, আকাম করছো তুমি, দোষ দাও চেয়ারম্যানের। বাংলাদেশের কোন চেয়ারম্যান আগে হারাম খায় নাই, জনগণ খাইয়া শিখাইছে, তুইও খাবি। এই জন্য লিখে রাখো, আমার কথা কয়েকটা লিখে রাখো পারলে। জনগণ হারামখোর হলে ওদের নেতাও হারামখোর হবে, জনগণ সুদখোর হলে নেতাও সুদখোর হবে, জনগণ নামাজি হলে নেতাও নামাজি হবে। মনে রেখো কথাগুলো, মানবা না তো? আর হুজুরগো কথার তো কোনো মূল্যই নেই তোমাদের কাছে। আল্লাহ হেদায়াত দান করুন। মোহাব্বতের নিরিখেই বলি, কাউকে আক্রমণ করা মাকসাদ না। আমার লাভ কি আক্রমণ করে? তাহলে তো কষ্ট কেন করি? সেই গত রাত্রে ভাত খাইছি, আর আজকে আসরের আজানের পরে এই সারাদিন না খাইয়া খাইছি। মাহফিল ধরতে হবে। এরপরে আবার কতজনার লম্বা লম্বা মোষ, আর মোষ তাওয়াইয়া বাঁকা কইরা কত বাজে কথা। আলেম হইয়া ঠইগেই গেলাম। কেন? আল্লাহর কোরআন শিখছিলাম। আমরা বলে সব ফকিন্নি। তা তোমার 10 তলা বিল্ডিং থুইয়া জঙ্গলে ঘুমাও কেন? এই নিমক হারাম। কোটি কোটি টাকা ব্যাংকে মানুষে খায়, তোর কপালে নাই কেন? এই জন্য এখন আর নরম কথায় হবে না। দেশটা নাপাক করে ফেলছে। এখন ওলামায়ে কেরামকে মাঠে আসতে হবে, দেশ হাতে নিতে হবে, পাক করতে হবে, আর নরম চলবে না। ওই কিশোরগঞ্জও বলে আসছি, ওলামায়ে কেরাম সিনা টান করে চলবে। যে বেয়াদবি করবে নাম লিস্টি করে হাতে দাও, ওই জালেমের বিরুদ্ধে আবার আন্দোলন হবে। আল্লাহ হেদায়াত দান করুন। ওলামায়ে কেরাম আল্লাহর উপরে ভরসা করে ময়দানে নামেন। চাকরি খাওয়ায় না, পিপিলিকার খানা যদি আল্লাহ দিতে পারেন, উড়ন্ত পাখির রিজিক যদি দিতে পারেন, আপনাকে কেন দিবেন না? আল্লাহ সব ভাইকে হেদায়াত দান করুন। তো নবীর আদর্শ যারা মানে না, তারা 2 দল, এক দল আগ্রহী আর এক দল বিদ্রোহী। এ বিষয়ে কিছু কথা বললাম শুধু হাদিস নিয়ে। এবার আয়াতের মধ্যে ঢুকবো না কষ্ট হবে? আয়াতের মধ্যে আল্লাহ 2টা আদেশ দিছেন।
মানলে 2টা পুরস্কার। আদেশ কি? 1 নম্বরে তাকওয়া অর্জন করো তথা আল্লাহকে ভয় করো। দ্বিতীয় আদেশ হলো জবানকে কন্ট্রোল করো। এই আয়াতের মধ্যে আল্লাহ হাত কন্ট্রোল করো, চোখ কন্ট্রোল করো, কান কন্ট্রোল করো, পা কন্ট্রোল করো আল্লাহ বলেন। আল্লাহ জবানের কথাটা বিশেষ করে বললেন কেন? জবানকে হেফাজত করো কেন বললেন? এই জবাবটা দিব। মানুষের পুরা বডির মধ্যে যত অঙ্গ প্রত্যঙ্গ আছে এর মধ্যে আল্লাহর দেয়া জিহ্বা বা জবান একটা বড় নিয়ামত। 2 নাম্বার, পুরা বডির মধ্যে যত অঙ্গ প্রত্যঙ্গ আছে পুরা বডির মধ্যে জিহ্বা হলো মারাত্মক একটা অ্যাটম বোম অস্ত্র। প্রথম কথা হলো বড় নিয়ামত, দ্বিতীয় কথা বড় অস্ত্র। এবার দোনোটার কথা শুনেন। নিয়ামত কিভাবে? দুনিয়ার যত প্রাণী আছে সব প্রাণী আমাদের মতো তাদের হাত আছে, চোখ আছে, কান আছে, মাথা আছে, পেট আছে, খানা আছে, বাথরুম আছে। কিন্তু আমাদের নিয়ামত সব থেকে বেশি জবান। দুনিয়ার অনেকে এই জিহ্বা নাড়ায় খায় কিন্তু কোনো প্রাণীর জবানে আওয়াজ নাই, আল্লাহ আমাদের দান করেছেন। এই জিহ্বা কেমন এক নিয়ামত! আমি যে মাউথ নিয়ে সামনে কথা বলি, আমার এই কথাটা মাউথ টেনে মেশিনের দ্বারা ইউনিটের মাধ্যমে হর্ন থেকে বের করে বহু দূরে নিয়ে যায়। এই যে মেশিন চলতে সেটাকে আবার ফ্যান দিয়া বাতাস দিয়া ঠান্ডা রাখে। সীমার অতিরিক্ত যদি মেশিন চলে হঠাৎ করে আগুন লেগে পুড়ে যাবে সব। আনলিমিটেড এই মেশিন চালাতে পারবে না, কিছুক্ষণ ঠান্ডা রাখা লাগবে, না হয় অন্য মেশিন চালাবে, আর একটার একটু রেস্টে দিতে হবে। কিন্তু আল্লাহর দেয়া জিহ্বা নামের বড় নিয়ামত। দুনিয়াতে আসার থেকেই জিহ্বা নাড়াইয়া কত কোটি 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 কথা সাপ্লাই দিলা। 30 বছর, 40 বছর, 50 বছর পর্যন্ত জিহ্বা নামের মেশিন চলতেছে চলতেছে চলতেছে। হাজার 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 কোটি কথা সাপ্লাই হচ্ছে। 1 সেকেন্ডের জন্য কখন আমার মাওলার দেওয়া জিহ্বা বন্ধ হয় নাই। গাল ব্যথা করে, মাথা ব্যথা করে, কপাল ব্যথা করে, ঠোঁট ব্যথা করে, জিহ্বা ব্যথা করে না। এত বড় এক নিয়ামত আমার আল্লাহ দান করেছেন। মোবাইলে তুমি কথা বলতেছো, মোহাব্বতের আলাপ, দীর্ঘ টাইম বলে 5 মিনিট সময় দাও। 5 মিনিটের কথা বইলা কথা যে শুরু হইছে, যত কথা বাড়ে মোহাব্বত বাড়ে। ভালোবাসার চাদরে আবৃত হইয়া কথা বলতে 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 হঠাৎ কইরা কথার লাইন কেটে গেছে। আরে তাড়াতাড়ি কেটে গেল। মোবাইলের স্ক্রিনে তাকায় দেখে 26 মিনিট নাই। কাইটা গেল কেন? ব্যালেন্স নাই। দেখে না ব্যালেন্সও ঠিক আছে। নেটওয়ার্কের সমস্যা কয় তাও না, মোবাইলে টাকাও আছে, নেটওয়ার্কও আছে, কথার লাইন কাটলো কেন? ভালো কইরা নজর কইরা দেখে চার্জ নাই। কি নাই? চার্জ নাই। এবার দৌড়ায় গেছে চার্জ দেওয়ার জন্য। দ্রুত তুমি চার্জ লাগাও। আবার এমন কিছু চার্জার আছে ফাস্ট চার্জার, 1 ঘন্টার চার্জ আধা ঘন্টায় হয়ে যাবে। ফুল চার্জ দিয়ে আবার কথা বলো, আনলিমিটেড, কোনো টেনশন নাই। আবার কিন্তু এক পর্যায়ে চার্জ থাকবে না। কিন্তু আমার মাওলার দেওয়া জিহ্বা নাড়াইয়া বলছরে যুবক, 1 সেকেন্ডের জন্য কখনো চার্জ দিছনি? ওই জিহ্বার চার্জ কে দেয়? ওই মেশিন কে বানাইল? ওই মেশিনের তেল, পেট্রোল, অকটেন কে দেয়? একবার চিন্তা করে যদি বলতি আলহামদুলিল্লাহ,
আমার মাওলা খুশি হইয়া তোর জীবনের গুনাহগুলো মাফ করে দিতে। ইয়া ইলাহি মুঝসে মুঝকো दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। ও বান্দা, তুমি এক প্লেট ভাত নিছো, খানা খাবা, প্লেটের মধ্যে খানা নিয়ে তরকারি নিয়ে অনেকক্ষণ তুমি হাত দিয়া নাড়ায় চাড়ায় দেখলা খানার মধ্যে কোনো ভেজাল আসেনি। হাত অ্যান্সার দিল খানার প্লেটে খানায় ভেজাল নাই, চোখ তোমাকে অ্যান্সার দিল ভেজাল নাই। এবার মোটামুটি রেডি হয়ে একটা লোকমা তুমি মুখের মধ্যে নিছো, জিহ্বায় তোমার আটকায় দিছে, ভিতরে নেওয়া যাবে না, লোকমার ভিতরে ভেজাল আছে। হাত ক্লিয়ারেন্স দিল, চোখ ক্লিয়ারেন্স দিল, জিহ্বায় আটকায় দিল। কেন? জিহ্বায় তোমারে বলতেছে এই লোকমাটা বের কর। এই লোকমার মধ্যে ভেজাল হলো চিকন একটা চুল আছে, চিকন চুল, এ লোকমা ভেতরে নেওয়া যাবে না। জিহ্বায় তোমাকে কতটা সতর্ক করে দিল। তুমি মনে করছো খানাটা বড় ঠান্ডা, জিহ্বায় লাগাইছো মাত্র, বলছে ভেতরে নেওয়া যাবে না, তো তোর গলা নষ্ট হয়ে যাবে, ফেলে দে। এই জিহ্বায় এত বড় নেয়ামত। আমি মানুষ নাকি অন্য কিছু? আমার জবান আমাকে পরিচয় দিল। আমি একজন আলেম নাকি কিছু? আমাকে জবান পরিচয় দিল। হাত আমারে পরিচয় দেয় না আমি ভালো মানুষ না খারাপ মানুষ। তুমি ভালো না খারাপ জবান পরিচয় দেয়, হাত পরিচয় দেয় না। এই জবান আল্লাহর বড় নিয়ামত, শুকর আদায় করো। কেমনে শুকর আদায় করবা? জিহ্বাটা দিয়া সব সময় তেলাওয়াত, জিকির, দরুদ, ইস্তেগফারের আমল করো। এবার আসেন, জিহ্বা বড় একটা অস্ত্রের নাম। বুঝার চেষ্টা করি কেমন অস্ত্র। বলে এটা বেলেটের মতো, চারদিকে ধার, ডানেও কাটে, বামেও কাটে, সামনেও কাটে, পেছনেও কাটে, বেলেটের মতো। বলে কেমন? জিহ্বা নাড়াইয়া একজন বিধর্মী মানুষের সামনে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে সাথে তার নামটা এখন ঈমানওয়ালার খাতায় চলে আসছে। জিহ্বার এক কথা। আবার এই জিহ্বা নাড়াইয়া এক মুমিন বলে আমি আল্লাহ মানি, কোরআন মানি, তবে কোরআনের বর্ণিত রাজনীতি মানি না। একই জিহ্বার এই কথায় তার ঈমান চলে গেল। এই একই জিহ্বা নাড়াইয়া অপরিচিত একটা মেয়ে যদি একটা যুবকের বলে তোরে আমি স্বামী বানায় নিলাম, তুই কবুল বল, স্বামী ছেলেটা যদি বলে কবুল করলাম, দুইজন চারজনের সামনে যদি বলে ফেলে বউ হয়ে গেল জীবনের আপন। আবার এই জিহ্বা নাড়াইয়া যদি বলে তুই তালাক, একই জিহ্বার কথায় তার স্ত্রী জীবনের থেকে বিদায়। বিচারক চেয়ারে বসিয়া ফাঁসির আসামিকে জিহ্বা নাড়ায় বলে তুমি মুক্ত, ফুলের মালা গলায় পরে ফাঁসির আসামি বাড়ি। আবার এই জিহ্বা নাড়াইয়া বিচারক যদি বলে নিরপরাধের পুলিশ হ্যান্ডকাপ লাগাও, নিরপরাধী একই জিহ্বার কথায় আসামির কাঠগড়ায় দাঁড়াবে। জিহ্বা এমন এক অস্ত্র, এটা তোমার আমার ইচ্ছার বিরুদ্ধে চলে। কেমনে তুমি কন্ট্রোল করবা? দেখছুনি এটা অ্যাডভান্স চলে, অ্যাডভান্স। ঘুমায় গেছে মানুষ মরা, কিন্তু জিহ্বা চালে, জিহ্বা চলতেছে। একজনে কাঁচা ঘুমের মধ্যে আমার বন্ধু ডাক দিছে, এই বন্ধু ওর কাঁচা ঘুম। ও চোখ বন্ধ করে জিহ্বা নাড়ায় কাঁচা কয়েকটা গালি দিছে, ও দৌড়। তোর দার আর জীবনে আমুনা, যেই গালি দিলি ঘুমের থেকে ওইটা ডাক দিলাম, এই তুই গেছো কই বন্ধু? কয় তোর সাথে কথা নাই, যেই গালি দিছো ঘুমের ভিতরে। না না না, তো আমি গালি দিই নাই। হ্যাঁ
রেকর্ড করলে তুই টের পাইতি কি পরিমাণ গালি দিয়েছ। আল্লাহর কসম ঘুমের মধ্যে জিহ্বা কি বলছে আমি জানি না। তাহলে জিহ্বাটা আপনার আমার কন্ট্রোলের বাইরে। হাত যদি অন্যায় করে বেঁধে রাখো, কন্ট্রোল হয়ে যাবে, অন্যায় করবে না। চোখ যদি খারাপ কিছু দেখে নেকাব লাগাও, কালো আয়না লাগাও, দেখবে না। পা যদি অন্যায় করে পায়ের মধ্যে রশি লাগায় বেঁধে দাও, অন্যায় করবে না। কান যদি অন্যায় কিছু শুনে পট্টি লাগায় দাও, অন্যায় আওয়াজ আসবে না। জিহ্বাটা যে অন্যায় করে এটারে কেমনে আটকাইবা? রশি দিয়েও তো বাধা যায় না, কষ্টে লাগানো যাবে না, কারণ জিহ্বার মধ্যে আল্লাহ একটা মেডিসিন দিয়া দিছেন, পানি। এটা আবার কত বড় নিয়ামত। অল টাইম জিহ্বায় যদি পানি না থাকে মানুষ মরণাপন্ন হয়ে যায়। কারো মুখ শুকায় গেলে ডাক্তারের কাছে দৌড়ায়, আমার পাগলের মতো হয়ে গেছে, জিহ্বা শুকায় যায় কেন? বলে ডায়াবেটিস বেড়ে গেছে, তাড়াতাড়ি মিষ্টি খাও। জিহ্বার মধ্যে এমন একটা পানি, বড় নিয়ামত। বলে কেমন? এই যুবক বাবারা, ঘুমের থেকে উঠা বাসি মুখে কুলি না কইরা এক গ্লাস পানি তুমি পান করবা, জিহ্বার সাথে যেই লালাটা ভেতরে যাবে রোগের ঔষধ। কুলি করবা না, বাসি মুখে কুলি ছাড়া পানিটা পান করবা, খালি পেটে ঘুমের থেকে উঠাই মুখের ভেতরে জিহ্বার লালা সহ ভেতরে যাবে পেটের ঔষধ। তোমার চেহারার মধ্যে যদি কোনো স্পট হয়, গোডা হয়, শাহাদাত আঙ্গুল বের করে জিহ্বার মধ্যে লাগায় 3 বার বিসমিল্লাহ বলে লালা দিয়া লাগাও, চেহারায় কোনো গোডা থাকবে না। তবে সারা রাত্র মোবাইলে যদি আকাম কইরা গোডা উডাও, ঘুম মার দিয়া, ওইটা লালায় যাবে না। যুবকেরা বাঁচতে চায় বেশি, কিন্তু মেশিন যা নিয়ে ঘুরে দ্রুত মরার মেশিন। আমার কাছে খুব কষ্ট লাগে, বাঁচতে চায় বেশি কিন্তু মেশিন লয়ে ঘুরে মরার, দ্রুত মরতে পারে। কারণ এই মোবাইল কিডনি দুর্বল করে, হার্ট দুর্বল করে, ব্রেন দুর্বল করে, চোখের পাওয়ার নষ্ট করে এই মোবাইল, কানের পাওয়ার নষ্ট করে। চরিত্র তো নাই, লেখাপড়া নাই, মা বাবার সাথে ভালো আচরণ নাই। যুবকেরাই মরণ ফাঁদ লইয়া লইয়া পকেটে ঘুরে, কাছে লইয়া ঘুমায়। যুবকদের আর একটা মরণ ফাঁদ হলো বাইক। কি বাইক কয় নি এলাকায়? কি কয়? মোটর সাইকেল। এটার উপরে উঠলেই শরীর গরম, শীত নাই, গরম, আগুন বাইর। আর এক জায়গায় গিয়া ধাম ফিরে ফিরে যায়, একদিকে হুন্ডা থাকে আর একদিকে ফইরা, রক্তক্ষরণ নাই, জায়গায় শেষ। নামাজ রোজা নাই, মাওলায় হেফাজত করবে তো বান্দার কিছু আমলের দরকার। রসুল শিখাই দিছেন, ঘর থেকে বের হলে এই দোয়া পড়ো। গাড়িতে উঠছো, বিমানে উঠছো, 5টা সূরা পড়ো। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন ইযা জাআ নাসরুল্লাহ, কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। সাথে সাথে আল্লাহ একদল ফেরেশতা তোমার পাহারাদার বানায় দিবেন। দুনিয়ার সব বিপদে পড়লেও তোমাকে আল্লাহ হেফাজত করবেন এই আমলের বরকত। তুমি উঠেই বিড়ি টানা শুরু করো, ঘর থেকে বেরি হয় একটা আগুন লইয়া। কি ভাব, বিড়ি মুখে দিলে কি ভাব জানে, কঠিন ভাব। অথচ ওই বিড়ি সাদা কাপড়ে ধোঁয়াটা মারো, দেখো কেমন, তোমার কলিজা এর থেকে আরো খারাপ। এর উপরেরটা যারা টানে, মদ পান করে, গাঞ্জা খায়, এটি তো ক্যান্সারে মরবে নাকি এমনে মরবে, এত সোজা।
একটা মানুষও শান্তিতে মরে না এই যারা এই নাপাক খায়, নাপাক। আল্লাহ সব ভাইকে হেদায়েত দান করুন। তো জবানটাকে কন্ট্রোল কেমনে করি? হাত আটকায় রাখা যায়, পা আটকায় রাখা যায়, কান আটকানো যায়, চোখ আটকানো যায়, জিহ্বাটারে আটকানো যায় না, কষ্টে লাগানো যায় না। জবানটারে কেমনে হেফাজত করব, কন্ট্রোল করব? আল্লাহ কয় রে গোলাম, এটা কন্ট্রোল করার মতো তোমার হাতে কোনো পাওয়ার নাই। আমি আল্লাহ দয়া করে একটা মেডিসিন দিলাম, এটা ব্যবহার করো, জিহ্বা কন্ট্রোল হয়ে যাবে। ওই মেডিসিনের নাম হলো তাকওয়া। হরকে দারত খৌফে হকদার দিল মদম জন্নতুল মাওয়া দেহদ ও রামকাম। জবানের কন্ট্রোল করে রে মুমিন। আল্লাহর ভয় তাকওয়া বড় দামি এক সম্পদ। এই তাকওয়া মায়ের গর্ভ থেকে পাওয়া যায় না। এই তাকওয়া আল্লাহর ভয় অন্যের থেকে নিতে হয়। অন্য বলতে কারা? লিকুল্লি শাইইন মা'দিনুন ওয়া মা'দিনুত তাকওয়া কুলুবুল আরিফিন। প্রত্যেকটা ভালো জিনিসের গোডাউন আছে, তাকওয়ার গোডাউন হলো আল্লাহর প্রিয় বান্দাদের কলব। আল্লাহর কিছু বিশেষ বান্দা আছে জমিনে, এরা আল্লাহর মোহাব্বতের বান্দা। এরা তোমার আমার সাথে চলে ফিরে ঠিক, তবে তাদের চোখের পাওয়ার আলাদা, তাদের কলবের পাওয়ার আলাদা। তারা যদি তীক্ষ্ণ নজরে কারো দিকে ভালো দৃষ্টি দেয়, তাদের কলবে পাওয়ার বেড়ে যায়। ওই যে মোবাইলে চার্জ লাগে, পাওয়ার হাউসে তুমি চার্জার ঢুকাও। এ জমিনে আল্লাহর মোহাব্বতের বান্দা অন্য মানুষের জন্য কষ্টি পাথর, পাওয়ার হাউস। ওখানে নজর লাগাও তো তোমার কলবে পাওয়ার চলে আসবে। ওই পাওয়ারের নাম কোরআন বলে ফুরকান, হাদিস বলে ওই পাওয়ারের নাম ফেরাসাত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা। হাদিস এই পাওয়ারকে বলে ফেরাসাত। قال رسول الله صلى الله عليه وآله وسلم اتقوا فراسة المؤمن فإنه ينظر بنور الله। এই পাওয়ার আর আল্লাহর ভয় যখন অন্তরে আসবে, তখন বান্দা স্কুলে পড়লেও নামাজ ছাড়বে না। এই তাকওয়া নামক পাওয়ার যদি তোমার অন্তরে আসে, এখন তোমার নামাজ পড়তে ভালো লাগে না, তখন তোমার নামাজ না পড়লে ভালো লাগবে না। এখন তোমার পর্দা করতে ভালো লাগে না, তাকওয়ার পাওয়ার যখন আসবে, আল্লাহর ভয়, তখন তোমার পর্দা না করলে ভালো লাগবে না। এখন আমি টুপি ছাড়ি না, তুমি টুপি পরো না। আমি নামাজ না পড়লে লজ্জা লাগে, তুমি পড়তে গেলে লজ্জা লাগে। আসলে মেডিসিন তাকওয়ার ভয়, আল্লাহর ভয় নাই। এই আল্লাহর ভয়টা অন্তরে জমা করার জন্য আল্লাহর ওলি যারা, পীর আউলিয়া যারা, খাঁটি আল্লাহওয়ালা, তাহাজ্জুদওয়ালা, তাদের নজর লাগাও। তাদের নজরের মধ্যে পাওয়ার আছে। আরে একটা গাঞ্জাখোরের নজরেও তো পাওয়ার আছে। একটা বেআমল গাঞ্জাখোর একটা দুধের বাচ্চার দিয়ে তাকায় নজর দিছে, তো বাচ্চা অসুস্থ হয়ে গেছে। মুরব্বীরা কয় বদ নজর লাগছে, শুকায় যাইতেছে, খায় না, বদ নজর। আপনাদের এলাকায় দেখবেন মাঝে মাঝে কদু গাছ লাগায়, কদু গাছ। ওই কদু গাছের ফাঁকে গাছের মধ্যে আবার জুতাও টানায়। জুতা কেন? বলে জুতার বরকতে কদু অনেক বড় হবে। জুতা একটা বরকতের জিনিস, নমরুদের গানে লাগছে, এই জন্য টানায় না। বলে বদনজর থেকে। এই আমি শেষ করবো, উঠেন কেন? আর একটু বল না। আপনি এখানে কাছে যাইবেন, আমি কই যাবো? আপনার উষাছেনি
আর দীর্ঘ টাইম বসার যদি অভ্যাস না থাকে, ভিতরে কেন ঢুকেন আপনারা ধাক্কাইয়া? ওই কত আল্লাহর আশেকরা বাইরে দাঁড়ায় রয়েছে, এরা ফাঁকে ফাঁকে গিয়ে বিড়িটাই না আবার আইবে, কোনো টেনশন নেই। আপনি ভিতরে ঢুকে কেন ডিস্টার্ব করেন আরো 10 জন? আর আমার কতজনে গেছি গে, আবার ফাঁকে ফাঁকে আটতে আইতেছে। কেউর বিড়ির নেশা, চায়ের নেশা, পানের নেশা, মানে শয়তান তো আর বইয়া নেই। এত সুন্দর একটা ভালো কাজে বসায় রাখলে তো শয়তান পরাজয়। তো শয়তান তো এই ভালো কাজে বসতে দিবে না সবাইকে, একটা খোসা দিয়ে উড়াই দিবে। জবানের হেফাজত করো হে মুমিন, তাকওয়ার মেডিসিন লাগাও, আল্লাহর ভয়। এই আল্লাহর ভয়টা যখন অন্তরে আসবে, এটার আবার পার্সেন্ট আছে। যার ভয়ের পার্সেন্ট যত বেশি, তার আল্লাহর মুহাব্বতের আমলও তত বেশি। রহমতের নবী বলেন, আমি রাতের বেলা মসজিদে নববীর পার্শ্বে আয়েশার হুজরায় ঘুমায় যাই। আমি এশার নামাজ পড়ে কারো সাথে গল্প করি না, আমার অভ্যাস ঘুমায় যাওয়া। নবী বলেন, আমি ঘুমাইলে আমার চোখ বন্ধ থাকে, তবে আমার অন্তর কখনো ঘুমায় না। আমি আয়েশার হুজরায় ঘুমে গেলাম, হঠাৎ করে আমার ঘুম ভেঙ্গে গেল। কানের মধ্যে শুনি কে যেন কাঁদতেছে, কান্নার আওয়াজ। আমি উঠলাম, আস্তে আস্তে উঠা আয়েশার যেন ঘুমের কোনো ক্ষতি না হয়। রহমতের নবী কেমন আদর্শের নবী আমার। প্রত্যেকটা মানুষ যদি চিন্তা করত, মায়ার নবী শিশুদের সাথে কেমন আচরণ করছেন। কোনো বাবায় যদি চিন্তা করে, ছাত্র শিক্ষক যদি চিন্তা করে, শিশুর উপরে জুলুম করতে পারবে না। একজন স্বামী যদি চিন্তা করে, রহমতের নবী স্ত্রীর সাথে কেমন আচরণ করতেন, কি করছে জানার দরকার নাই, শুধু এতটুকু ভাববে নবী তার স্ত্রীর সাথে কেমন আচরণ করতেন। এতটুকু যদি মানুষ ভাবে, কোনো স্বামী স্ত্রীর উপরে অন্তত জুলুম করবে না। একটা মা বাবা যদি ভাবতে থাকে রহমতের নবী সন্তানের সাথে কেমন আচরণ করতেন, কোন মা বাবা কোনদিন সন্তানের উপরে জুলুম করত না। একটা সন্তান যদি চিন্তা করে মায়ার নবীজি বাবার সাথে, চাচার সাথে, বড়দের সাথে কেমন আচরণ করেছেন, কোনদিন সন্তান বাবার সাথে অন্তত জুলুম করত না। রহমতের নবী আলেম, এলেমওয়ালা, মুরব্বী, তাকওয়াওয়ালার সাথে নবী কেমন আচরণ করছেন, শুধু এতটুকু ভাবে যদি কি করছেন ওটা জানার দরকার নাই, শুধু এতটুকু ভাবলেও তার অন্তরটা নরম হয়ে যাবে। কারণ আমার মায়ার নবী এমন দয়ার নবী, জীবনে কোনোদিন একটা মিথ্যা কথা বলেন নাই। ওরে মুসলমান, কেমন নবী পাইছো, চিনলা না কেমন মায়ার নবী আমার, যেই নবীর জন্য আমার আল্লাহ পর্যন্ত আশিক। মুহাম্মদ আমার নবী, কেমন আল্লাহ পাক তার আশিক। আল্লাহ বলেন, মুসা আমার বন্ধু, ঈসা আমার বন্ধু, ইব্রাহিম আমার বন্ধু, ইউসুফ আমার বন্ধু, মুহাম্মদ আমার বন্ধু। তবে সব নবী রাসূল আমি আল্লাহর আশিক, আর আমি আল্লাহ নিজে শুধু মুহাম্মদের আশিক। ব্যবধান আছে না নাই? আমার আল্লাহ নবীর আশিক। মায়ার নবী বলে, আমি ঘুম থেকে উঠছি, উইঠা আয়েশার ঘুম যেন ক্ষতি না হয়, আমি আস্তে আস্তে উইঠা বের হইলাম। আমার মাথার পাশেই তো মসজিদে নববী, খেজুর পাতার ঘর। আমি বের হইয়া নজর করে তাকায় দেখি ভোর রাত্র হয়ে গেছে। আসমানের দিকে তাকায় দেখি সুবহ সাদিক হবে হবে ভাব, কিছুক্ষণ পরে ফজরের আজান হবে। আমি মসজিদের দিকে হালকা নজর করে দেখি, এই গভীর রাতে আমার ঘুমটা ভাঙলো কে? আসলে তো ইচ্ছা করে কেউ চিল্লানি দেয় নাই,
নবীজি দেখাই চোখে পানি আসছে, সাধারণ কোনো ব্যক্তি না। নবী বলেন, আমি তাকাইয়া দেখি আমার হাতের সাহাবী, জান্নাতি সাহাবী আবু বকর নামাজে দাঁড়ায় দাঁড়ায় কান্না করতেছে। আমি অপেক্ষায় থাকলাম। আবু বকর নামাজ শেষ করিয়া যখন কান্না বন্ধ করেছে, আমাকে দেখা পাগলের মতো হয়ে গেছে। আবু বকরকে নবী বলেন, ও আবু বকর, আপনি নামাজে কাঁদছেন? বলে, হ্যাঁ। কেন? আপনার কান্নায় আমার ঘুম ভেঙে গেছে। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমারে মাফ করে দিন, আমি ইচ্ছা করে কান্নার আওয়াজ দেই নাই। আপনি কাঁদছেন কেন নামাজে? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কান্না করেছি হাসরের ময়দানে মালিকের আদালতে কেমনে দাঁড়াবো সেই ভয়। আল্লাহর নবী বলেন, হে আবু বকর, 10 জন সাহাবা জান্নাতের টিকিট পাইছেন, এর মধ্যে তো আপনি প্রথম। আপনি আবার জান্নাতের টিকিট পাইয়া কেন কান্না করেছেন? আবু বকর বলেন, হে পয়গম্বর, যেই আল্লাহ খুশি হইয়া জান্নাতের টিকিট দিয়েছেন, ওই আল্লাহ যদি আবার আমার কোনো কারণে বেজার হয়, টিকিট ক্যান্সেল হয়ে যাইতে পারে, এই ভয়ে আমি কান্না করি। ও নবী, আপনিই তো বলছেন কিয়ামতের ময়দান বড় কঠিন হবে, যেদিন নারী আর পুরুষ সবাই উলঙ্গ দাঁড়াবে। ওই দিন সূর্যটা নিচে নেমে আসবে, সূর্যের গরমে গুনাহগারের মাথার মগজগুলো ভাতের মারের মতো ফুটবে, মাটির জমিনটা সূর্যের গরমে তামা হয়ে যাবে। জাহান্নামের আওয়াজে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। ওই সময় নবী আপনিই তো বয়ান করেছেন, কিয়ামতের ভয়ানক বয়ান। ওই বয়ানে আপনি নিজেও কান্না করিয়া বলছেন, কিয়ামতের দিন নবীদের কোনো গুনাহ নাই, তারাও কান্না শুরু করবেন। একদিকে সূর্যের গরম, অন্যদিকে জাহান্নামের আওয়াজ, অন্যদিকে আবার আল্লাহ রাগান্বিত হইয়া আওয়াজ দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। ও নবী, আপনিই তো বয়ান করে বলেছেন, আল্লাহ যখনই আওয়াজটা দিবেন হাসরের ময়দানটা গরম, থরথর করে কেঁপে উঠবে আল্লাহর রাগান্বিত আওয়াজে। মানুষগুলো বেহুশ, নবীরা যাদের গুনাহ নাই তারাও কান্না করবেন। কি উপায় হবে তাদের? ও রহমতের নবী আদম নবী কাঁদবেন, উম্মতের কথাও ভুলিয়া যাবেন। ঈসা নবী কাঁদবেন, মুসা নবী কান্না করবেন, ইব্রাহিম নবী কান্না করবেন। ওই সময় যদি আমারে আল্লাহ ডাক দিয়া কয়, আবু বকর, আমি তোমাকে জান্নাতের টিকিট দিছি, বলো আমার আদালতে কি আমল নিয়ে আসছো? আমি যদি বলি আল্লাহ নামাজ নিয়ে আসছি, রোজা নিয়ে আসছি, তেলাওয়াত নিয়ে আসছি, আল্লাহ যদি বলে, আবু বকর, আমি যেইভাবে তেলাওয়াত চাইছি ওইভাবে তেলাওয়াত তুমি করতে পারো নাই, আমি যেইভাবে নামাজ চাইছি ওইভাবে তুমি নামাজ আদায় করতে পারো নাই, আল্লাহ তখন তো রাগ হইয়া যদি বলে, এই আবু বকরের সব আমল বরবাদ। আল্লাহ যদি অর্ডার করে, জাহান্নামের ফেরেশতারা আবু বকরের হাতে পায়ে জাহান্নামের শিকল লাগাও, ওই দিন আমার উপায় কি হবে রে নবী? দুনিয়াতে সূর্যের গরম সহ্য করতে পারি না, জাহান্নামের গরম আমি কেমন করে সহ্য করব? একটা মশার কামড় সইতে পারি না,
জাহান্নামের আযাব কেমন করে সহ্য করব। একটা বেতের বাড়ি সইতে পারি না, হাসরের ময়দানে আল্লাহর আযাব কেমনে সহ্য করব। ও আমার কলিজার বাবারা, ও পর্দার আড়ালের মা বোনেরা, আমার কলিজার যুবক বাবারা, আমি তোমাকে কিন্তু এতক্ষণ যত বয়ান করছি একবারও বলি নাই আমার মতো টুপি লাগাও। আমি একবারও বলি নাই আমি কওমি মাদ্রাসায় লেখাপড়া করেছি, তোমরাও স্কুল কলেজ বাদ দিয়া মাদ্রাসায় যাও, একবারও বলি নাই। আমি তাবলিগের লাইনের সন্তান, তোমাকে একবারও বলি নাই বাবা তাবলিগে যাও। আমি পীরের মুরিদ, একবারও বলি নাই তুমি পীরের কাছে যাও। বরং আমি তোমাকে সাপোর্ট দিয়া যাইতেছি, আমার মতো সাপোর্ট তোমাকে কোনো বক্তারা দেয় না, জানি না কেউ দেয় কিনা। আমার জানা মতে কোনো বক্তাই যুবকদেরকে এই পরিমাণ সাপোর্ট দেয় না। আমি চ্যালেঞ্জ দিয়া বলি, ও যুবক বাবা, স্কুল ছাড়িও না, কলেজ ছাড়িও না। আমি তোমাকে কলিজা দিয়া দোয়া করে গেলাম, স্কুলে পড়িও, কলেজে পড়িয়া ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, তুমি একজন ব্যবসায়ী চাকরিজীবী হও। মাদ্রাসায় যাওয়ার দরকার নাই। মাদ্রাসায় আমাদের আলেমের অভাব নাই, হুজুরের অভাব নাই, ছাত্রের অভাব নাই। আমার দেশে এখন অভাব আদর্শ ডাক্তার নাই, আদর্শবান ইঞ্জিনিয়ার নাই, আদর্শবান এসপি নাই, ডিসি নাই। আজ আমার দেশে যদি আদর্শবান ডাক্তার থাকতো, এসপি ডিসি থাকতো, চেয়ারম্যান মেম্বার থাকতো, নামাজিওয়ালা, এই দেশে ওলামায়ে কেরাম মানুষের কোরআনের বয়ান করতে কোনো হারামখোরের অনুমতি লাগতো না। ও আল্লাহর বান্দা, তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, কোনো বাধা নাই। অনুরোধ করে বলছি, কেউ কলেজ ছাড়বা না, বরং তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, ব্যবসায়ী হও, চাকরিজীবী হও। তবে আমার ছোট একটা দাবি, তুমি খবরদার বেয়াদব হইও না। বলবা হাফিজ ভাই বেয়াদব হইও না, কথার ব্যাখ্যা কি? ব্যাখ্যা হলো, 3 জায়গায় বেয়াদবি করবা না, তাহলে মরার আগে তোমার জীবন শেষ হয়ে যাবে। মরণের কালে পানি দেওয়ার মতো কাউকেও তুমি কাছে পাইবা না, খুব সাবধান। বিবেকের কাছে কথাগুলো রেখে যাই, মনে রাখি ওরে বাবা। 1 নাম্বার, মা বাবার সাথে খারাপ আচরণ করবা না। শিক্ষকের সাথে 2 বেয়াদবিমূলক আচরণ করবা না। 3 আলেমের সাথে বেয়াদবিমূলক আচরণ করবা না। যদি মা বাবার সাথে বেয়াদবিমূলক আচরণ করো, আর মা বাবায় যদি কষ্ট পাইয়া বলে, আহ এটাই তোর জন্য একটা আগুন, এই আগুন যদি তোর কপালে লাগে তোর জীবন ধ্বংস। শিক্ষকের সাথে খারাপ আচরণ করার কারণে যদি শিক্ষক একটা নিঃশ্বাস ফালায়, তোর ছাত্র জীবনের লেখাপড়া সাথে আলেমের সাথে খারাপ আচরণ করার পরে যদি একটা নিঃশ্বাস দেয়, তোর জীবন ধ্বংস হবে। অতএব মা বাবার বেয়াদবি নিও না, শিক্ষকের সাথে বেয়াদবি করে বরদোয়া নিও না। তুমি মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, ব্যবসায়ী হও, চাকরিজীবী হও। দেখবা তুমি ডাক্তার হলেও তোমার জীবন ধন্য হবে, ইঞ্জিনিয়ার হলেও তোমার জীবন ধন্য হবে। এবার তাকাইয়া দেখো যুবক বাবা, তোমার মতো বহু যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, জেনারেল লাইনে পড়ে, স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, 5 ওয়াক্ত নামাজও পড়ে আছে না নাই? বলো তুমি কেন পারো না রে বাবা? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, বলো তোমার কপালে কার বরদোয়া লাগছে? তুমি কেন পারো না রে বাবা? তোমার মতো যুবক কৃষি কাজ করে, নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না। তোমার মতো যুবক ব্যবসা করে, নামাজ ছাড়ে না। বলো তুমি কেন পারো না? অবশ্যই তোমার কপালে না জানি কারো বরদোয়া লাগছে, গুনার কারণে বুঝি আল্লাহ বেজার হয়ে গেছে। ওরে আমার মাওলার কোরআনটারে মিথ্যা মনে করিও না। আজকে তাকায় দেখো, কই বাড়িওয়ালা, কই টাকাওয়ালা মাস্তানেরা, কেউ দুনিয়ার বাহাদুরি করিয়া টিকতে পারে নাই। কিন্তু যারা নবীর আদর্শওয়ালা, তারা বাদশা আগেও ছিল, এখনো আছে, মুকুটহীন সম্রাট। কিয়ামতেও আল্লাহ এদের সম্মান দিবেন। অতএব আমি বলবো বাবা, তুমি ডাক্তার হও, বেয়াদব হইও না,
ইঞ্জিনিয়ার হও, বেয়াদব হইও না। পর্দার আড়ালের মা বোনেরা, আপনাদের মতো কত মা কত বোন এখনো আছে বেপর্দায় চলে না, নামাজ ছাড়ে না, মোবাইলে সময় নষ্ট করে না। এরে আম্মা জান, স্বামীর মাল হেফাজত করে, সন্তানটাকে আদর্শওয়ালা বানানোর মেহনত করে, কারণ গাছ ভালো না হলে ফল ভালো হয় না। মায়ের চেষ্টা দোয়া না থাকলে সন্তানও ভালো হতে পারে না। এ কারণেই তো মা আপনাদের অনেক দাম। এই স্টেজে 20টা ছেলের মাথায় পাগড়ি দেওয়া হলো, কোরআনের হাফেজ হয়ে গেছে। এদের মা বাবার জীবন কত ধন্য। ও আম্মা জানেরা, এ কারণেই তো আপনাদের অনেক সম্মান। আপনারা নবীদের মায়ের মতোই তো দামি, সাহাবায়ে কেরামের মায়ের মতোই তো সম্মানের। আপনারা তো আলেমের মায়ের মতোই দামি। আপনারা তো খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী। আপনাদের মতো মায়ের অবদানের কারণে দুনিয়াতে ভালো ভালো সন্তান আসছে। 1 মিনিটে একটা ঘটনা বলিয়া শেষ করি রে বাবা। মদিনাতুল মুনাওয়ারা থেকে ভারতের মধ্যে একজন আল্লাহর বান্দা আসছে দাওয়াত নিয়া। সবাই তার নাম জানেন, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহি আলাইহি। তিনি ভারতের জমিনে কালেমার দাওয়াত দিতে দিতে লক্ষ লক্ষ বিধর্মী তার হাতে মুসলমান হলো। মায়ের সামনে একদিন খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি বড় আনন্দিত। মা ডাক দিয়া কয়, বাবা মঈনুদ্দিন, এত খুশি আনন্দ কেন? মঈনুদ্দিন বলে, মা, বিধর্মী লক্ষ লক্ষ আমার হাতে কালেমা পড়েছে। মা ডাক দিয়া কয়, মঈনুদ্দিন, এই বাহাদুরি আমি মায়ের, তোর কোনো বাহাদুরি নাই। খাজা মঈনুদ্দিন বলে, আম্মু, কিসের বাহাদুরি তোমার বলো? এ পর্দার আড়ালের মা, ভালো করে শুনেন। খাজা মঈনুদ্দিনের মা ডাক দিয়া কয়, বাবা মঈনুদ্দিন, আল্লাহর কসম, তুই আমার গর্বে যখন আসছো, আমি একটা রাত আর ঘুমাই নাই। রাতের গভীর সিজদায় পড়ে মালিকের দরবারে কান্না করেছি, আর চোখের পানি ছেড়ে দোয়া করেছি, হে মালিক, আমার সন্তানটাকে তোমার ওলি হিসাবে দুনিয়ায় পাঠাইও। এই সন্তান মঈনুদ্দিন, তুই দুনিয়াতে যখন আসছো, আমি মা তোরে যত দুধ পান করাইছি, আল্লাহর কসম, 1 ফোঁটা দুধও আমি বিনা উজুতে তোর মুখে দেই নাই। আমি নাপাক অবস্থায় তোরে দুধ দেই নাই। আমি যতবার তোরে দুধ পান করাইছি, আগে অজু বানায় নিয়েছি। ও পর্দার আড়ালের মা, যেই মা বাচ্চাটারে দুধ পান করায় অজু অবস্থায়, এই বাচ্চাটা কেন জগৎ বিখ্যাত আল্লাহর প্রিয় গোলাম হবে না? এজন্যই তো বললাম, মায়ের কারণে সন্তান ভালো হয়। এরে আম্মা জান, এখনো সময় আছে, তওবা করেন। আল্লাহর কাছে মনে মনে বলেন, হে আল্লাহ, জীবনে আর বেপরদায় চলবো না, আর মোবাইলে সময় নষ্ট করব না। স্বামীর মাল হেফাজত করবেন, খেয়ানত করবেন না। সন্তানকে আদর্শওয়ালা ডাক্তার, ইঞ্জিনিয়ার বানাবেন। যুবক বাবারাও তওবা করে নাও। জীবনে অন্যায় তো কম করো নাই, দাড়ি কম কাটো নাই, নামাজ কম ছাড়ো নাই। আল্লাহ যদি হেদায়াত দেয়, এখনো সময় আছে, তওবা করো। কোন দিন মরণ হবে জানা নাই। আল্লাহকে মনে মনে বলো, হে মালিক, জীবনে তো কম নামাজ ছাড়লাম না, আজকে থেকে তওবা করলাম, আর দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, নামাজ ছাড়বো না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীজির আদর্শ মেনে চলবো। তওবা করার মতো যদি নিয়ত হয়, খাঁটি তওবার নিয়তে 2টো হাত আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন।